হ্যালো বন্ধুরা, বানিস ভ্লগের মেথডে তোমাদের স্বাগত জানাই। আজ আবার একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা মেয়ের কাছেই লোভনীয় সেই খাবার ফুচকা রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমি আজ বাজার থেকে কেনা ফুচকা দিয়েই ফুচকা রেসিপিটা আপনাদের করে দেখাবো। বাড়িতে তৈরি ফুচকা রেসিপি পেতে গেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে এক এক করে ফুচকাগুলোকে দিয়ে ভেজে নেব। তবে এই ফুচকাগুলোকে গরম বালির উপর দিয়েও কিন্তু ভাজা যায়। এই ফুচকাগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। গরম তেলের মধ্যে এইভাবে উল্টে পাল্টে নিলেই কিন্তু ফুচকাগুলো খুব সুন্দরভাবে গোল গোল হয়ে ফুলে যায়। বাজার থেকে কেনা ফুচকার প্যাকেটগুলোতে প্রায় 25টার মতো ফুচকা থাকে। আমি সমস্ত ফুচকাগুলোকে এক এক করে এইভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কম তেল ব্যবহার করে ভাজলেও আমার প্রতিটা ফুচকা কতটা সুন্দরভাবে ফুলেছে। এবার আলুটাকে খুব সুন্দর করে মাখার জন্য আমি এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি, শুকনো লঙ্কা ভাজা। আমি আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে এক এক করে মিশিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা কুচি, শুকনো লঙ্কা ভাজা, জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ। এবার এই সমস্ত উপকরণকে খুব সুন্দর করে মাখতে থাকবো। বেশ কিছুক্ষণ মাখার পর আমি ওর মধ্যে মিশিয়ে নেব ভিজিয়ে রাখা ছোলা। তারপর আবার সুন্দর করে আলুটাকে মেখে নেব। তারপর টক ঝোল বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নেব কিছুটা পরিমাণ জল। তারপর ওর মধ্যে মিশিয়ে নেব একটা গোটা পাতিলেবু। বন্ধুরা, আপনারা যেরকম টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লেবুটা মিশিয়ে নেবেন। আমি সমস্ত লেবুগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, কিছুটা পরিমাণ জিরা ও লঙ্কা গুঁড়ো, তারপর ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তারপর সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টক ঝোল। এবার আমি এক একটা ফুচকা ফাটিয়ে তার মধ্যে মেখে রাখা আলুগুলো ভরে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব একটু ঝুরি ভাজা। ফুচকার মধ্যে আলুর পুরগুলোকে খুব সুন্দর করে ভরে নিয়েছি। এবার এক একটা ফুচকাকে টক জলের মধ্যে ডুবিয়ে উপভোগ করুন সেই লোভনীয় ফুচকার স্বাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও এক নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।